হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম ব্লগ রিয়াজ। তো অলরেডি আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে গেস করে ফেলছেন যে র্যান্ডম ব্লগ রিয়াজ আজকে কোথায় চলে আসছে। আজকে র্যান্ডম ব্লগ রিয়াজ চলে আসছে সেই চিরসেনা সমুদ্র সৈকত কক্সবাজারে, যেখানে হাজারবার আসলেও মন ভরে না। আসলে এই কক্সবাজারে আমার বহুবার আসা, তবুও জানি বারবার যেন সমুদ্র আমাকে টানতেছে। তাই চলে এলাম। আমরা যে শপিং কমপ্লেক্সে সকল ব্যবসায়ীগণ মিলে আমাদের একটা শর্ট ট্যুর প্ল্যান হয়। যদিও আমি বাইক লাভার, আমরা অলওয়েজ বাইকে করে ট্যুর দিতে পছন্দ করি। আর এখানে অনেকে আছে যারা লং ট্যুরে বাইকে যেতে পছন্দ করে না। ইভেন অনেকের প্রবলেম হয়, যারা এতটা ড্রাইভিং স্কিল খুবই কম, সেজন্য তারা লং ট্যুর বাইকে যেতে চায় না। তা আমরা আসলে বাইক লাভার, আমরা বাইকে করে যেতে পছন্দ করি। আর যেহেতু আমাদের ট্যুরটা হচ্ছে আমাদের ব্যবসায়ীগণ মিলে, তো সবাই যেহেতু বাইক ট্যুর পছন্দ করে না, সেজন্য আমরা তাদের সাথে একটু বাস লাভার হয়ে গেলাম। তো আমরা রামগঞ্জ থেকে সরাসরি কক্সের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। তো সবাই একদম জার্নিতে, তারপর হচ্ছে ঘুমাতে ঘুমাতে, যদিও আমার ফার্স্ট টাইম একটু বিরক্তিকর ফিল হচ্ছিলো, কারণ আমি বাসে করে খুবই লং ট্যুর, ইভেন ঢাকাও আমি বাইক নিয়ে যাই। তো সেজন্য আমার একটু বোরিং ফিল হচ্ছিল। তো সব মিলিয়ে একটু ঘুমাতে ঘুমাতে চলে এলাম সেই কক্সের একদম কাছাকাছি। আর এতটা পর জার্নি করে এসে যখন ওয়েলকাম টু কক্সবাজার ডলফিন মোড়ের যে প্লেসের যে ভিউটা দেখি, সত্যি দিলটা একদম শীতল হয়ে যায়। যে এতটা জার্নি করে যে এখানে আসা, সব মিলিয়ে সব জার্নিটাই যেন ক্লান্তিকর, যেন একদম পূর্ণতা পেয়ে যায়। তো সব মিলিয়ে আমরা একদম আনন্দকর মুহূর্ত, সবাই একদম এক্সাইটেড যখন আমরা একদম সরাসরি কক্সবাজার মূল শহরে এসে পৌঁছে গেলাম। যদিও আমার ফার্স্ট টাইম বাচ্চাটা করে আমার ঘুম আসছিল না, বাট আমি সাথে করে একটা অ্যালার্জির ট্যাবলেট নিয়ে গেলাম যেন আমার একটু ঘুম আসে। বিকজ অফ আমার হচ্ছে, যেহেতু আমি বাসে করে খুব একটা চলাফেরা করি না, সো আমার একটু বোরিং ফিল, একটু না অনেকটাই বোরিং ফিল হচ্ছিল, কেমন জানি মাথা ঘোরাচ্ছিল। সো আমি যখন আমরা একটু ব্রেক নিলাম ডিনারের টাইমে, আমি ডিনার করার পরেই একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলাম যেন আমার চোখে একটু ঘুম হয়, বোরিং ফিলটা কম হয়। যেহেতু বাসে করে অ্যাভেলেবেল যাওয়া হয় না, সব মিলে আমরা হোটেল অ্যাসপ্লেন্ডেড, যেটা হোটেল অ্যাসপ্লেন্ড, ওইটা আমরা বুক করে নিলাম। তো আমরা এখনও কিন্তু ফজর আজান হয় নাই, বাট ফজরের টাইম খুবই কাছাকাছি ছিল, একদম নগণ্য। তো সব মিলে আমরা হোটেলে একদম সেরে সকাল সকাল বিচের দিকে একটু রওনা দিলাম। একদম সাগরের যে শান্ত ঢেউ, একদম পিওর যে এয়ার, সেটা উপভোগ করার জন্য সকাল সকাল বিচের দিকে রওনা দিলাম। তো আমার আগে আমাদের কিছু সাথী সঙ্গী যারা ছিল, অনেকেই বিচের দিকে চলে গেছে। আমি একটু পরেই রুম থেকে নামছিলাম, যেহেতু একটু ঘুম ঘুম চোখে ছিল, আমি একটু রেস্ট নিলাম। তো সব মিলে মোটামুটি সকালবেলার যে আবহাওয়াটা, ইভেন যে ভিউটা সত্যি মনোমুগ্ধকর। একদম সকাল সকাল সানরাইজ টাইমের যে ভিউটা সমুদ্রের পাড়ে, কক্সবাজারের সানরাইজ টাইম, যেটা সত্যি অনেক মনোমুগ্ধকর। আর ছোট ছোট করে ঢেউগুলো আসা সত্যি অনেক সুন্দর। আর সকাল সকাল একটু ঢেউর পরিমাণ কমই থাকে, যখন একটু 11টার পরে, ইভেন বিকেলবেলা, ওই টাইমে একটু ঢেউর পরিমাণ বেশিই থাকে। তো সব মিলে অনেক এনজয় করলাম, টুকটাক ফটোশ্যুট নিলাম, ভিডিও নিলাম, আর সমুদ্রের মাঝে হারিয়ে গেলাম। আর সবচেয়ে বড় হচ্ছে যে এখান থেকে যে সানরাইজ ভিউটা সত্যি অনেক সুন্দর লাগছিল। আর যদিও আমি সানরাইজ ভিউ যেটা বান্দরবনের টেকডাউন একদম সর্বোচ্চ চূড়া থেকে সানরাইজ ভিউ যেটা দেখছি, সত্যি ওইটার মতো করে আর এখানে এরকম ভিউ পাওয়া যায় না। যদিও সেটা অনেক উপরে, প্রায় 3100 সামথিং এরকমটাই হবে। তো এত উপরে থেকে তো সানরাইজ ভিউ দেখাটা সত্যিই অসাধারণ। তো সব মিলিয়ে অনেক এনজয় করলাম, কিছু ভিডিও শ্যুট নিলাম, ফটোশ্যুট নিলামে। যেহেতু উইন্টার সিজন, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, বাট সমুদ্রের পাড়ে অতটা ঠান্ডা না, সমুদ্রের পানি সত্যিই অনেক গরম। তো সব মিলে অনেক এনজয় করলাম, খুবই ভালো লাগলো। সকাল সকাল সমুদ্রের পানিতে নিজেকে একটু ভিজিয়ে নিলাম, যদিও আমি পুরোপুরি ভিজি নাই। সকালবেলা কিছু ফটোশ্যুট আর হচ্ছে একটু সমুদ্রের যে মর্নিং টাইম ভিউটা, সেটা উপভোগ করে আমরা আবার চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের যে হোটেল এসপ্লেনেড আছে, তার পাশে আছে পৌষি বাংলা রেস্টুরেন্ট। তো ওইখানে আমরা গত
ঠিক আমরা গতবারে যখন আমরা মার্কেট থেকে গেছিলাম ট্যুরে, আমরা ঠিক এই হোটেলে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, ডিনার সব কিছু এখানে করেছি। বাট যদিও বলতে গেলে এই হোটেলের খাওয়ার মানটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই, জানি না কেন জানি আমরা বারবার এখানে যাই। সো আমরা একদম মানে ব্রেকফাস্ট শেষে রুমে গিয়ে চেঞ্জ হয়ে তখন আবার আমরা আমাদের সাথী সঙ্গী সবাই, যেহেতু আমরা গ্রুপিং হয়ে গেছিলাম, আমাদের এক একটা গ্রুপে 6 জন 7 জন 4 জন এরকমই ছিল, একজন এক একজনের মতো করে আলাদা হয়ে বের হয়েছিল। তা আমরাও আলাদা আলাদা আমাদের গ্রুপিং যারা ছিল আমরা আলাদা আলাদা বের হয়েছিলাম। তখন টাইম ঠিক 10টা এরকমটাই হবে। তো যতই টাইম বাড়তেছে বিচটা একদম জমজমাটপূর্ণ হচ্ছে। তো আমরা একদম ঘোরাঘুরি শেষে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে লাঞ্চ করলাম, যেহেতু ফ্রাইডে হলিডে জুমার টাইম, সেজন্য আমরা তাড়াতাড়ি বিচ থেকে চলে আসছি। এসে আমরা লাঞ্চ করে তো আমরা চলে এলাম পশ্চিম বাংলা রেস্তোরাঁতে দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরে লাঞ্চে থাকছিল গরু মাংস, ভর্তা, তারপর হচ্ছে ডাউল। আর লিটারি বলতে গেলে এই মানে পশ্চিম বাংলা রেস্তোরাঁ খাওয়ার মানে একদমই ভালো না, মানে একদমই টেস্ট নাই। তারপরও কোনো রকম খেয়ে নিলাম। তো আমরা দুপুরে লাঞ্চ সেরে যখন একটু সন্ধ্যা ঘনিয়ে এলো, আমরা ঠিক চলে এলাম ফিশ ওয়ার্ল্ডে। বড় যে অ্যাকুয়ারিয়ামে মাছগুলো থাকে, বিভিন্ন প্রজাতির প্রাণী মাছ, আমরা এগুলো দেখার জন্য প্রতিজন 300 টাকা করে টিকিট এখানে এন্ট্রি নিতে হলে। তা আমরা চলে এলাম সবাই, আমাদের যে গ্রুপের মেম্বাররা ছিল আমরা 6-7 জন ছিলাম। তা আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে এলাম মাছ দেখার জন্য। বড় বড় অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো আছে খুবই সুন্দর। তো আমরা আপনাদেরকে বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে সবগুলোই দেখাবো, যে সমুদ্রে যে মাছগুলো থাকে। ইভেন যে শার্ক আছে, শার্কও দেখবেন আপনারা, যদিও অতটা বড় না, মোটামুটি বড় ছিল, সুন্দর লাগলো। আর এখানে অনেকে মাছকে মানে ফিটার খাওয়াচ্ছে। সো খাবার ওদের, মাছ ওদের, জাস্ট আমরা খাওয়াবো, সেজন্য একটা বোতল আমাদেরকে 20 টাকা করে নিতে হবে। তো এত প্যারা নাই। আর এটা হচ্ছে সমুদ্রের তলদেশে যে মাছগুলো থাকে, বিভিন্ন প্রাণীগুলো থাকে সেগুলা, এই যে যেটা আমরা এখন সরাসরি একদম দেখতেই পারতেছি অ্যাকোরিয়ামে, মনে হয় যেন আমি ঠিক সমুদ্রের তলদেশে আছি। এই যে কত বড় একটা শার্ক। আর এখানে একদম অক্সিজেন দেওয়া হয়, মানে মাছগুলো যেন সুন্দরভাবে থাকে, দেখলে মনে হয় যে আমি সমুদ্রের তলদেশে চলে এসেছি। আর এখানে মিনি একটা ঝর্ণা রয়েছে, অনেকে এই ঝর্ণার কাছে গিয়ে ফটো তুলতেছে। আর এইটা হচ্ছে শৈবাল, যে আমরা মেবি বায়োলজিতে পড়েছিলাম এই শৈবালের বৈজ্ঞানিক নাম তো আমি ভুলেই গেছিলাম। বাট এখানে তাদের যে বৈজ্ঞানিক নাম, সকল প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। আমরা অ্যাকোরিয়াম ঘোরাঘুরি শেষে চলে এলাম তাদের 3D রুমে। 3D রুমে এখানে নাকি আমরা একদম তাদের 3D মনিটরের ভিতরে হারিয়ে যাব। তো আমরা 3D মনিটরে এসে বাচ্চাদের মতো একদম হারিয়ে গেলাম, মনে হয় যেন লাইভ আমরা একদম সরাসরি আমরা দেখতেছি। এই যে কিভাবে আমাদের দিকে তীক্ষ্ণ করে একটা ছুরি ধরছে, মনে হয় যে সত্যি সত্যি। আর সবশেষে আমরা চলে এলাম আমাদের সারাদিন কক্সবাজারে ঘোরাঘুরি শেষে, জার্নি শেষে যে আমাদের শরীরে যে ক্লান্তিটা আসে, সেই ক্লান্তিটা দূর করার জন্য, আমাদের বডিটা একটু রিল্যাক্স করার জন্য, মাসাজ করার জন্য আমরা চলে এলাম সেই মাসাজ রুমে। তো এখানে প্রতি 10 মিনিট 100 টাকা করে আপনার মানে বডিটাকে একদম তারা ফুললি মেশিনের সাহায্যে মাসাজ করে দিবে, মানে বডিটাকে একদম যে ক্লান্তিকর একটা বডি সেটাকে আমরা দূর করার জন্য, মানে সারাদিন ঘোরাঘুরি শেষে আমাদের মানে খুব একটা পরিশ্রম হয়ে গেল, গাড়িতে ওঠা নামা, বিচে সাগরে লাফালাফি করা, তারপরে তার মাঝে ঘুম তো একদমই হয়নি বলে চলে, যদি আমি দুপুরটা আমি একটু ঘুমাইছিলাম। আর সবশেষে আমরা চলে এলাম সে আয়নাঘরে, এটাই নাকি সেই আয়নাঘর। আর আয়নাঘরের দিকে এন্ট্রি নিতেও টিকিট লাগে। সো আমরা আর গেলাম না, আমরা সরাসরি আবারও সুগন্ধা বিচে চলে এলাম। সুগন্ধা বিচে এসে আমরা কোরাল মাছ, তারপর হচ্ছে টুনা ফিশ, কাঁকড়া এগুলো ফ্রাই করে খাবো। আর মূলত আমার আশা হচ্ছে মাছ ফ্রাই করে খাওয়ার জন্য। আমার সমুদ্র যেহেতু অনেকবারে আসা, তো আমি যখনই আসি তখনই কাঁকড়া, টুনা ফিশ এবং সব মিলেই আমরা এই মাছগুলো ফ্রাই করে মানে খাই। এটা আসলে অনেক মজা।
যদিও ফ্রাই করাটা একটু অস্বাস্থ্যকর আমার মনে হয়েছে, যদি এখন আর আমাদের বাসায় নিয়ে যে ফ্রাই করো ওই সিচুয়েশনটা ছিল না, সেজন্য তবু আমরা এখান থেকে ফ্রাই করে সবাই খেয়ে নিলাম। তো আমরা খুবই এনজয় করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিব, বাট আমরা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত, আর এদিক দিয়ে নাকি আমাদের গাড়ি চলে আসছিল। সবশেষে আমরা যে কোরাল মাছটা আমরা বারবিকিউ করব। তো অলরেডি আমাদের বারবিকিউ করার যে প্রসেসটা সেটা চলতেছে, আর একটু পরে শুরু হবে আমাদের বারবিকিউ খাওয়া দাওয়া। সত্যি অসাধারণ লাগছিল। তো সবশেষে আমরা আজকে কক্সবাজার থেকে বিদায় নেব, যেহেতু আমরা শর্ট ট্যুরে আসছি, মানে 2 nights 1 day, জাস্ট এতটুকুই শর্ট ট্যুর আমাদের কক্সবাজার। শর্ট ট্যুর মাঝে এতটুকু আনন্দ করতে পেরেছি, সত্যি মানে অসাধারণ। আপনাদের যদি কখনো মন খারাপ থাকে, হয় সমুদ্র পাড়ে আসবেন, না হয় পাহাড়ে চড়ে চলে যাবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। যদি কোনো ডিপ্রেশনে থাকেন, সত্যি আপনার ডিপ্রেশনগুলো একদম কেটে যাবে। তো অনেক এনজয় করলাম, রিলস মেক করলাম, ফটোশ্যুট করলাম। আর এই নিয়ে তো আমার কক্সবাজার বহুবার আসা, সত্যি যতবার আসি ততবারও যেন থেকে যাই সমুদ্রের পাড়ে। ভালোই লাগে কক্সবাজার। আর আমার সবসময় কেন জানি সমুদ্র আমাকে টানতে চায়, মানে আমি সমুদ্রের টানে সবসময় চলে আসি। যদিও আমার এই ট্যুরে, শর্ট ট্যুরে আসার কোনো রিজন ছিল না, বিকজ আমার কক্সবাজার বহুবার আসা, সেজন্য আমার এত মানে যাওয়া আসার এত প্ল্যান ছিল না, তবুও চলে আসলাম সমুদ্রের টানে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।